আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা ভালো আছেন? আপনারা কেমন আছেন? আজকে সকালে কোনো রান্না বান্না হয় নাই। দুপুরবেলা আমার হয়ে গেছে খিচুড়ি পাকাইতে, তাহলে খিচুড়ি পাকামো, কিন্তু দেখেন গ্যাস নাই, কতক্ষণে পাকামো কতক্ষণে খামো হয়েছে। গ্যাসের যে অবস্থা, বউ বউ করতেছে। খিচুড়ির জন্য গরম পানি বসাইছে আর আমরা ছিলাম কাডম কাঁচামরিচ, তারপরে আলু, মুগ ডাল, মশারির ডাল, এগুলো দিব। কি কি দিব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখেন। এই যে দেখেন খিচুড়ির জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটা শেষ। পেঁয়াজ কাঁচামরিচ যা আছে এগুলো সব কাটিয়ে রেডি করে রাখতেছি, গ্যাস আসলে যেন সাথে সাথে রান্নাটা বসাই দিতে পারি। আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে আমার রান্নাটা একটু দেখবেন, আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আমাকে। এই যে দেখেন সব রেডি করে রাখছি। আলু কাটি, তারপরে যে আপনার এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব রেডি করে রাখছি। ডালটা ভিজিয়ে রাখছি, তারপরে ধুবে একটু নরম হলে সব কিছু রেডি করে রাখছি। শুধু গ্যাস আসলে আপনার যেন তাড়াতাড়ি রান্নাটা বসাই দিতে পারে। আর ওই তো আলাতের খিচুড়ি খেতে খুব পছন্দ করে। সেদিনকে একটা পাকাইছি গত 2 দিন আগে, শাশুড়ি খুব পছন্দ করছে। অনগা শাশুড়ি আম্মা কয় আজ দুপুরে পাকাইবার লাগে, তাহলে সকালে শুধু রুটি খেয়েছি, আর অনগা খিচুড়ি পাকাম, আর রাত্রে করবো। এই যে দেখেন খিচুড়ির জন্য চাল মাখে নিচ্ছি, চাল দিয়ে নিব। আমরা আবার ভাতের চাল দিয়ে খিচুড়ি খাই। আমার শাশুড়ি, তারপরে আমার স্বামী, তারা আবার পোলাও চাল দিয়ে খিচুড়ি খায় না। গ্যাস এখনো আসে না ঠিক করে। গ্যাস যা আসছে করিনি, খাইতে তো হবে। দুপুরবেলা 3টে বাজে গেছে, এখনো খাওয়া দাওয়া করি নাই। আলহামদুলিল্লাহ গ্যাস যা আসছে এটাতে হবে। বিসমিল্লাহ। প্রথমে তেল দিয়ে দিলাম। তেল, তারপরে তেজপাতা, এলাচ, তারপরে পেঁয়াজ, পরে দিবি। এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে তারপরে চাল ডাল দিয়ে দেব। আমরা এরকম করি, তেলের ডিব্বা রাখি। তেলের ডিব্বা রাখলে আপনার তেল কাজটা ময়লা টয়লা আর বসে না, হাতে আর লাগে না, ভালোই হয়। দেখেন হ্যাঁ, আস্তে আস্তে হালকা কালার, ব্রাউন কালার চলে আসবে। এখন চাল, মশারির ডাল, তারপরে মুগের ডাল দিয়ে ডালে দিয়ে নাড়াচাড়া একটু কালার হয়ে আসলে তারপরে পানি দিয়ে দিন। তারপরে আপনার কুচি করে রাখা আলু, বিসমিল্লাহ, আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একেবারে নাড়াচাড়া করে ব্রাউন কালার হলে তারপরে পানি দিয়ে দেবো, মশলা দেবো। এই যে দেখেন কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। ভাজতে ভাজতে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলা দিয়ে দেবো। এই যে দেখেন গরম পানি রেখেছি। আমার তরকারিদের স্বাদ হয়, পাংসা আর হয় না। তাহলে আমরা সব তরকারি যে কোনো কিছু করতে গরম পানি দিই, আমরাও দিয়ে স্বাদ ভালো হয় আসলে। তারপরে লবণ, বিসমিল্লাহ। লবণটা আপনাকে মুখে স্বাদ মতন দেবেন। তারপরে হলুদ, তারপরে মরিচ, তারপরে হলো রসুন, বিসমিল্লাহ। তারপরে হচ্ছে জিরে,
হচ্ছে আদা, এই যে দেখেন বসাই দিচ্ছি সব কিছু। আমার শরীর খুব পছন্দ করা হাতের এই খিচুড়ি। আমি দিয়ে দেবো ঢাকনা। তারপরে এখন দিয়ে দিব পেস্ট করা টমেটো। আমরা টমেটোর যে টাইমের দাম কমে দেশি টমেটোর এরকম সিদ্ধ করে পেস্ট করে ডিপে রাখি। এখন তো টমেটোর অনেক দাম, এটা তার আগের বছর রাখা হয়েছে। এখন দিয়ে দিব পেস্ট করা টমেটো। বিসমিল্লাহ। আপনি করতে পারেন আপনার সংসারের জন্য একটু ভালো সঞ্চয়। যখন টমেটোটা দাম কমবে তখন এইভাবে করে রাখলে ভালো হয়। টমেটোর দিন আসলে আবার কিনে খাবেন, আবার দাম কমলে করতে পারবেন পেস্ট করে এইভাবে। এখনও হয় নাই খিচুড়িটা, দেখেন অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? রান্নাটা মোটামুটি কমপ্লিট হলো, এখনও হয় না। আস্তে আস্তে টেবিলে সবার জন্য পানি, প্লেট, বন প্লেট এগুলো দিতেছি, এগুলো রেডি করতেছি। এই যে দেখেন এগুলো সব রেডি করতেছি। খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে। এই যে দেখেন জানি না, আমার খিচুড়ি তো খুব ভালো হয়। আমার শাশুড়ি আমার জামাইয়ে বলে, এখন আজকেরটা কেমন হলো জানি না, ওরা খাই বললে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে খিচুড়িটা আলহামদুলিল্লাহ। গ্যাস ফুল আসে না, যেটা আসছে ওটাতে হয়েছে। এখন যাই শাশুড়ি আমারে বলছি, আমার ছেলেরও ঘুম পাড়ায়, তো এই শাশুড়িও কি আমাকে আল্লাহকে ঘুম চলিয়ে আসে নাকি জানি। যাই দেখি খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো। ডিম ভাজি রেডি করে রাখছি, এখন ডিম দিই নেই। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু টমেটো। অনেক দেরি হয়ে গেছে, দেখেন কয়টা বাজে, দেখেন দেখছেন 3:30 বাজে, এখনো খাইতে পারলাম না, গ্যাস থাকে না। এই যে দেখেন আমরা সবাই খাইতেছি, আমি আর আমার শাশুড়ি, কিন্তু আমার জামাই এখনো আসে নাই। আম্মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি আমারে রান্না খিচুড়িটা অনেক পছন্দ করে। রান্না শেষ, খাওয়া শেষ, এখন আমার ছেলেরও ঘুম পাড়াইতে নিয়ে আসছি। ভাই আল্লাহ হাফেজ, টাটা। আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন।